হ্যালো এভরিওয়ান, আমি চন্দন। আজকে আমরা আরডিনো বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমরা আরডিনোর যে বেসিক যে কনসেপ্ট যেগুলো, অর্থাৎ আরডিনোর নামটা কেন এমন হলো, আরডিনো কারা তৈরি করছে আরডিনোটা, তারপর আমরা আলোচনা করলাম মাইক্রোকন্ট্রোলারের প্রকারভেদ তথা আরডিনোর প্রকারভেদ, কত কত প্রকার আরডিনো পাওয়া যায়, আরডিনো মেগা, উনো, ন্যানো, এইসব যাবতীয় সম্পর্কে আমরা দেখছিলাম। তারপর দেখছিলাম যে কোন কোন মাইক্রোকন্ট্রোলার কোন কোন আরডিনোতে বসানো হয়েছে। আর এরপরে আমরা এরপরে কথা বলছিলাম যে আমরা আরডিনো এর নেক্সটে আমরা যখন প্রজেক্ট করব বা কোনো কিছু নিয়ে আলোচনা করব, প্রজেক্ট নিয়ে আলোচনা করব, তো সেক্ষেত্রে আমরা আরডিনো উনোকে ব্যবহার করব। হ্যাঁ, যেহেতু আমরা একটা আরডিনো জানলেই সব ধরনের আরডিনো সম্পর্কে জানা হয়ে যায়। আর আরডিনো উনোটা হচ্ছে সবথেকে কমন একটা আরডিনো, যা প্রায় সবার কাছেই থাকে। তো আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আরডিনোকে কীভাবে পাওয়ার আপ করতে হয়। আরডিনো পাওয়ার আপ সম্পর্কে কিছু মিসকনসেপ্ট আছে, আমরা সেগুলো দূর করব, কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ক্লিয়ার করে যাব। তো প্রথমে আমরা একটা স্লাইডে চলে যাব। আরডিনোকে বোঝার জন্য আমরা টেকনিক্যাল কোনো টার্মে না গিয়ে আমরা খুব সহজে আমরা একটা মানুষের সাথে আমাদের আরডিনোকে তুলনা করতে পারি। খুব স্পেসিফিকভাবে যদি আমরা বলি যে কোনো একজন ওয়ার্কারের সাথে আমরা আরডিনোকে তুলনা করতে পারি। ওয়ার্কার যেমন আমাদের কোনো একটা কাজ, কোনো একটা নির্দিষ্ট কাজ যেমন সেভাবে করে দেয়, ঠিক একইভাবে আমরা যখন আরডিনো ব্যবহার করব, আরডিনোটা ব্যবহার করা হয় মূলত কোনো একটা নির্দিষ্ট কাজকে সুন্দরভাবে করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা বলতে পারি আরডিনো উনো হচ্ছে একজন ওয়ার্কার। আর এখানে আমাদের ওয়ার্কারের সাথে আমাদের আরডিনোর উনোর কিছু সম্পর্ক আছে, কিছু কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আছে। তো চলুন সেগুলো আমরা প্রথমে জেনে নিই। প্রথমত ওয়ার্কার এবং আরডিনোর ক্ষেত্রে আরডিনো উনোর ক্ষেত্রে আমরা যখন আলোচনা করব, প্রথমত হাতের কথা চিন্তা করি। আমরা যদি মনে করি আমাদের যে ওয়ার্কার আছে তার আছে 2টা হাত, আরডিনো উনোর আছে 20টা হাত। সেক্ষেত্রে আরডিনো মেগা নিয়ে যখন কথা বলবো, আরডিনো মেগার ক্ষেত্রে কিন্তু হাত সংখ্যা অনেক হবে, যেহেতু আমরা এখানে আরডিনো উনোতে সীমাবদ্ধ আছি। তো সেক্ষেত্রে আরডিনো উনো সংশ্লিষ্ট পিনগুলো নিয়েই বা যে বৈশিষ্ট্যগুলো নিয়েই আমরা কিন্তু আলোচনা করব। তারপরে আরডিনো উনোর কান আছে 14টা আছে খারাপ কান, 6টা আছে ভালো কান। কোনটা ভালো কান কোনটা খারাপ কান সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন এটুকু বুঝে নেই যে তার 14টা খারাপ কান আছে এবং 6টা ভালো কান আছে। ঠিক একইভাবে ওয়ার্কারের আছে 2টা কান। আচ্ছা, পা ওয়ার্কারের 2টা আছে, আরডিনো উনোর কোনো পা নেই। ব্রেন সাইজ আমরা জানি যে মানুষের মস্তিষ্ক প্রায় 10 লক্ষ গিগাবাইট, সেক্ষেত্রে আরডিনো উনোর মেমোরি সাইজ হচ্ছে 32 কিলোবাইট। কাজ করার ক্ষমতা ওয়ার্কারের স্বাভাবিক, আর আমাদের আরডিনো উনোর অতি দ্রুত। চিন্তা করার ক্ষমতা আমাদের ওয়ার্কারের থাকলেও আরডিনো উনোর কোনো চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই। ক্লান্তি, ওয়ার্কারের ক্লান্তি আসলেও আরডিনো উনোর কোনো ক্লান্তি নেই। কাজে ফাঁকি দেওয়ার সম্ভাবনা ওয়ার্কারের থাকলেও এখানে আরডিনো উনোর কোনো ফাঁকি দেওয়ার সম্ভাবনা নাই। আর একদম শেষটা হচ্ছে যে ভাষা। ওয়ার্কারকে যেমন আপনি বাংলা ভাষায় বোঝাতে পারেন, আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষায় দিয়ে আমরা তাকে বোঝাবো। আরডিনো উনোকে বোঝাতে গেলে আরডিনো ভাষাটাই জানতে হবে। ঠিক আছে, আরডিনো উনো আছে, আরডিনো মেগা, আরডিনো ন্যানো, যতগুলো আরডিনো থাকুক না কেন সব কিছুতেই কিন্তু এই আরডিনো ভাষা দিয়েই তাকে বোঝাতে হবে। যদি সেই ল্যাঙ্গুয়েজটা আমরা আস্তে আস্তে শিখবো, তবে আপাতত তুলনার ক্ষেত্রে আমরা এইগুলোই জেনে নিই। এরপরে ধরুন আপনি কোনো একটা কাজ করবেন, আপনার কোনো একটা নির্দিষ্ট কাজ করতে হবে। তো সেই কাজ করতে আপনি কোনো একজন মানুষকে যদি আপনি নিয়োগ করতে চান, আপনি কোনো ওয়ার্কারকে যদি সেখানে নিয়োগ করতে চান, তাহলে সেই ওয়ার্কারের সাথে আপনার প্রথম জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে তার সাথে যে স্যালারি, অর্থাৎ তার যে বেতন, তাই নিয়ে আপনাকে প্রথমে আলোচনা করতে হবে। অর্থাৎ আপনি যদি একজন ওয়ার্কারকে আপনি যদি নিয়োগ দেন, তো সেক্ষেত্রে আপনার বেতনগুলো নিয়েই ভাবতে হবে। এখন এই ওয়ার্কার কত উপায়ে আপনার কাছ থেকে বেতন নিতে পারে সেটা আপনার প্রথম প্রশ্ন। ধরুন আপনি কাউকে দিয়ে কাজটা করা নিলেন, এবার তারপরে আপনি বেতনটা কোন কোন উপায় দিতে পারেন। হতে পারে সেটা আপনি হাতে হাতে টাকা দিয়ে দিচ্ছেন, হাতে হাতে বেতনটা দিয়ে দিচ্ছেন। হতে পারে সেটা ব্যাংকের মাধ্যম দিয়ে দিচ্ছেন। হতে পারে মোবাইল ব্যাংকিংয়ের, অর্থাৎ যেগুলো আমরা বলি বিকাশ বা নগদ, এগুলোর মাধ্যম দিয়ে আপনি দিচ্ছেন। অর্থাৎ কয়েকটা উপায়ে কিন্তু আপনি তাকে তার বেতনটা, অর্থাৎ তার স্যালারিটা তাকে বোঝা দিতে পারেন। ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কাজের জন্য আরডিনোকে আমরা নিয়োগ করব, তখন আরডিনোর যে বেতন, অর্থাৎ আরডিনোর যে স্যালারি, যেটাকে বলা হবে পাওয়ার, অর্থাৎ আমরা কোনো একটা ভোল্টেজ দিয়ে তাকে পাওয়ার আপ করব, এইটাই হচ্ছে তার জন্য স্যালারি। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি যে আরডিনোর ক্ষেত্রে স্যালারিটাই হচ্ছে তার পাওয়ার, অর্থাৎ ব্যাটারির যে ভোল্টেজটা বা কারেন্ট সাপ্লাই, এটা হচ্ছে তার
তার জন্য স্যালারি। তো সেক্ষেত্রে আমরা কোন কোন উপায়ে আমরা তাকে এই পাওয়ারটা দিতে পারি? প্রথমত ডিসি পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আমরা দিতে পারি, আমরা মাইক্রো ইউএসবি কেবল দিয়ে দিতে পারি, তাছাড়াও পাওয়ার পিন দিয়েও আমরা দিতে পারি। এরপরে আমাদের যে অনবোর্ডে বসানো যে আপনার যে পিনগুলো হেডারগুলো থাকে তার মাধ্যম দিয়েও আমরা কিন্তু পাওয়ারগুলো দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে জেনে নিলাম যে আমরা কোন কোন উপায়ে একজন ওয়ার্কারকে আমরা যেভাবে আমরা তাকে পেমেন্টটা করব, ঠিক একইভাবে পেমেন্টের অপশানগুলো যেমন ভিন্নতা থাকতে পারে, ঠিক একই রকমভাবে আমরা আরডিনোর ক্ষেত্রে পাওয়ার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এরকম ভিন্নতা আছে। তো আমরা এইভাবে এই যে যতগুলো আমি উপায় বললাম ততগুলো উপায়ে কিন্তু আমরা এখানে পাওয়ার আপ করতে পারি। আচ্ছা, এরপরে আসি যে আপনি আপনার ওয়ার্কার আপনি যত টাকা দেন সে কিন্তু নেবে, আরামসে নিয়ে যাবে। কিন্তু আরডিনোর ক্ষেত্রে এই পাওয়ার নেওয়ার ক্ষমতা অর্থাৎ এই স্যালারি নেওয়ার ক্ষমতা নির্দিষ্ট। আপনি যতই তাকে পাওয়ার দেন না কেন সে নির্দিষ্ট অংশ পাওয়ারটা রেখে বাকি অংশটা সে কিন্তু নিবে না, অর্থাৎ ওই অংশটুকু আপনার নষ্ট হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি আরডিনো পাওয়ার নেওয়ার ক্ষমতা হচ্ছে 5 ভোল্ট, অর্থাৎ আপনি যত ভোল্টেজ দেন না কেন তার ওই 5 ভোল্টই সে নেয়। এখন বাকিটা কোথায় যায় সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো এটুকু আগে জেনে নেব যে আমরা আমাদের যে আরডিনো আছে সেই আরডিনোটা 5 ভোল্টের উপরেই কাজটা করে। আচ্ছা, আমাদের সবথেকে যে জনপ্রিয় পাওয়ার যে দেওয়ার যে ওয়েটা সেটা হচ্ছে এই ডিসি পাওয়ার অ্যাডাপ্টার, অর্থাৎ এই পাওয়ার দিয়েই মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পাওয়ারটা দেওয়া হয় বা দেয়, অনেকেই দেয়, এই পাওয়ার দিয়ে দেয়। এখন এই পাওয়ার দেওয়ার সময় পাওয়ার ভোল্টেজটাকে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট ভোল্টেজটা কি 5 থেকে 12 ভোল্ট, অর্থাৎ এই ডিসি অ্যাডাপ্টারে আপনি 5 থেকে 12 ভোল্ট পর্যন্ত দিতে পারেন। তবে রিকমেন্ড করা হয় অর্থাৎ সেফ যে ভোল্টেজটা সেটা হচ্ছে 9 ভোল্ট। সুতরাং আপনি 5 ভোল্ট থেকে 12 ভোল্ট দিতে পারলেও 9 ভোল্টটাকেই বেশি ব্যবহার করতে বলা হয়। কেন বলা হয় সেটাও আমি বলবো, তবে এইটা হচ্ছে তার রেঞ্জ। এখন আমি একটু আগেই বলেছিলাম যে আরডিনো উনোর বা আরডিনোর ক্ষেত্রে আমাদের পাওয়ার নেওয়ার ক্ষমতা হচ্ছে 5 ভোল্ট। তাহলে আমি যদি 5 থেকে 12 ভোল্টেজ দেই, এইখান থেকে আমরা 5 ভোল্ট পাবো কী করে? সেটা পাবো হচ্ছে এই ডিসি অ্যাডাপ্টারের পাশেই একটা রেগুলেটর আছে যার নাম হচ্ছে AMS 117। এই রেগুলেটরটা মূলত ওই 5 ভোল্টকে সে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তো এখন আমরা কিভাবে যায়, কিভাবে এটা কনভার্ট হয় বা কিভাবে এই ভোল্টেজটাকে ক্যালকুলেশন করা হয় বা কেন আমরা বেশি ভোল্ট দিব না, এইগুলো নিয়ে আমরা একটু ডিপলি চিন্তা করব। ঠিক আছে, সো আমরা এখন একটু ক্যালকুলেশনে যাই। দেখুন, কথা বলছিলাম একটা রেগুলেটর নিয়ে, যেটা হচ্ছে যে AMS 117 রেগুলেটর। তো এই রেগুলেটরের অনেক ধরনের ভাগ আছে, তার ভিতরে আরডিনোর উপরে ব্যবহার করা হয়েছে 2 টাইপের এই ভোল্টেজ রেগুলেটর। একটা হচ্ছে AMS 117 5 ভোল্টের, আরেকটা হচ্ছে AMS 117 3.3 ভোল্ট। ঠিক আছে, তো ফার্দার ডিসকাশন যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে এই রেগুলেটরগুলো কিভাবে কাজ করে। একটা রেগুলেটরের প্রধানত 3টা পিন থাকে। আমি যদি একটা চিন্তা করি, একটা রেগুলেটর, এখানে যদি আমি একটা রেগুলেটর আঁকাই, সেক্ষেত্রে আমি এখানে আঁকালাম AMS 117 5 ভোল্টের একটা রেগুলেটর। এর মূলত আছে 3টা পিন। ঠিক আছে, 3টা পিন, একটা হচ্ছে ভি ইন, একটা হচ্ছে ভি আউট, আরেকটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভি ইনে আমরা হচ্ছে যদি 6.5 থেকে যদি 12 ভোল্ট ইনপুট দেই, তাহলে আউটপুটে আমরা 5 ভোল্ট ফিক্সড এটাই পাবো। রেগুলেটরের কাজই হচ্ছে এটা, একটা নির্দিষ্ট ভোল্টেজ রেঞ্জের ইনপুট নিয়ে সেটা একটা ফিক্সড ভোল্টেজে আউটপুট দেওয়াটা। তো এটা হচ্ছে AMS 117 5 ভোল্ট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 5 ভোল্টের আউটপুট দিয়ে থাকে। আর অন্য যে ভোল্টেজ রেগুলেটরটা সেটা হচ্ছে যে AMS 117, এটা হচ্ছে 3.3 ভোল্টের যে রেগুলেটরটা, সেটা মূলত একই কাজ, দুইটার ভিতরে একই কাজ। এখানে শুধু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে 3.3 ভোল্ট আউটপুট দিয়ে থাকে এবং ইনপুট হয়ে থাকে 4.5 থেকে 12 ভোল্ট পর্যন্ত। ঠিক আছে, ওকে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে এই একটা ভোল্টেজ রেগুলেটর থেকে আমরা যে এই একটা বেশি ভোল্টেজ দিয়ে সেখান থেকে একটা কম ভোল্টেজ পাই, তো বাড়তি যে ভোল্টেজটা এটা কোথায় যায়? এটা একটা সূত্রের মাধ্যমে আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে P =
ভোল্টেজ ডিফারেন্স ইনটু হচ্ছে আই, ঠিক আছে। এখানে ভোল্টেজ ডিফারেন্স বলতে আমরা বুঝি ভি ইনপুট মাইনাস ভি আউটপুট ইনটু হচ্ছে আই। এখন ধরে নিচ্ছি যে আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করলাম হচ্ছে 9 ভোল্টের, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে এটা 9 ভোল্টের ইউজ করলাম এবং সেটা আরডিনোতে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিচ্ছে। যদিও এত দেয় না, হয়তো কত মিলি অ্যাম্পিয়ার দেয়, তবে আমি হিসাবে সুবিধার জন্য আমি ধরলাম যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমাকে দিচ্ছে। এবং তাহলে আমাদের রেগুলেটরটা আউটপুট দিচ্ছে কত, 5 ভোল্ট। 5 ভোল্ট তো ফিক্সড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 9 মাইনাস 5 ইন্টু হচ্ছে 1 ইকুয়াল টু 4 ওয়াট। অর্থাৎ এই পরিমাণ যে পাওয়ারটা, এটা কিন্তু পাওয়ার ডিসিপেশন, অর্থাৎ এটা টেম্পারেচার আকারে আপনার বোর্ড থেকে নির্গত হবে। তার মানে এখানে কিন্তু বোর্ডের যে তাপমাত্রাটা সেটা কিন্তু বাড়বে, ঠিক আছে। এই পরিমাণ ওয়াট তাপমাত্রাটা আপনার বাড়বে। এখন আপনি চিন্তা করেন, আপনি ভোল্টেজ যত বাড়াবেন তত কিন্তু এই ওয়াটের পরিমাণটাও বাড়বে। যদি মনে করেন এখানে আপনি 12 ভোল্ট দেন, তাহলে সেক্ষেত্রে 12 মাইনাস 5 ইন্টু হচ্ছে 1 ইকুয়াল টু 7 ওয়াট। এত পরিমাণ আমার কিন্তু পাওয়ার এখান থেকে বের হবে। সো এটা যদি আপনি মনে করেন যে আমার বেশি পাওয়ার দিলে আমার আরডিনো ভালো কাজ করবে, এটা সম্পূর্ণ একটা ভুল। কারণ অনেক সময় বেশি পাওয়ারের আরডিনো দেওয়ার জন্য, মানে বেশি পাওয়ার দেওয়ার জন্য অনেক সময় আরডিনো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখন আমরা একটু আরডিনোর পিনের কথা চিন্তা করি। এখানে আমরা যেটা বললাম যে এই যে ডিসি যে অ্যাডাপ্টার, অর্থাৎ ডিসি যে ইনপুট, সেখানে আমাদের রিকমেন্ডেড ভোল্টেজ দেওয়া থাকে 9 ভোল্ট, আর রেঞ্জের ভোল্টেজ দেওয়া থাকে আমাদের 5 ভোল্ট থেকে আমাদের দেওয়া থাকে 12 ভোল্ট পর্যন্ত। সব থেকে বেটার হয় 5 ভোল্টের, এবং বলা হয়ে থাকে যে 9 ভোল্টই রাখতে, 12 ভোল্ট ম্যাক্সিমাম যেতে, 12 ভোল্ট না যাওয়াটাই ভালো, সেক্ষেত্রে টেম্পারেচার রেডিয়েশনটা অনেক বেশি হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু সার্কিট ডায়াগ্রাম আঁকাই, তাহলে ব্যাপারটা হবে এরকম যে আমাদের একটা এখানে AMS 777 5 ভোল্টের যে একটা ভোল্টেজ রেগুলেটর থাকবে। এই ভোল্টেজ রেগুলেটর দিয়ে এখান থেকে এটা আউটপুট আসবে, এটা হচ্ছে ইনপুট, এটা গ্রাউন্ড, ঠিক আছে, এটা গ্রাউন্ড। এর এই সামনে গিয়ে আরেকটা AMS 777, এটা হচ্ছে 3.3 ভোল্টের, এবং সেক্ষেত্রেও আমরা একটা আউটপুট এখান থেকে পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা একটা আউটপুট এখান থেকে পাবো। আচ্ছা, এইখানে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডিসি অ্যাডাপ্টার, এটা হচ্ছে আমাদের যে এই ডিসি অ্যাডাপ্টার, আমরা এখান থেকে ডিসি ইনপুট এখান থেকে দিব, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ভি ইন পিন, যেটা আমাদের এই যে এই পিনটা দেওয়া আছে। আমি যদি একটু মার্ক করে দিই, এই যে এই পিনটা আমাদের এই পিনটাই আমাদের মূলত এই পিন, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে আমি এখানে যে ভোল্টেজটা দিব, অর্থাৎ এই ভোল্টেজ যত হবে, এই আমাদের ভি ইনেও কিন্তু আমরা সেই ভোল্টেজই পাবো। আবার ভি ইনে যে ভোল্টেজ দিব সেটা আবার এই ডিসি ভোল্টেজ থেকেই, মানে ডিসি অ্যাডাপ্টার থেকেই কিন্তু আমরা সেই ভোল্টেজ পাবো। সুতরাং এইখানকার ভোল্টেজ আর এইখানকার ভোল্টেজ সবসময় সমান হবে, যেহেতু এর ভিতরে আর কোনো ভোল্টেজ কনভার্টার, কোনো রেজিস্টার, কোনো কিছু যুক্ত নাই। সো এইখানে যে ভোল্টেজ ইনপুট হবে, এই ইনপুটটাই আমাদের ভি ইনে আমরা পাবো। এরপরে যখন এইটা পাস হয়ে যাবে, তখন এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসার পরে ভোল্টেজটা হয়ে যাবে 5 ভোল্ট, যে ভোল্টেজটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। এই 5 ভোল্ট আবার এই জায়গায়ও আছে। এখানে যদি আমি চিন্তা করেন, আপনি যদি এইটুকুর কথা চিন্তা করেন, এই হেডারের ক্ষেত্রে এইখানে যে 6টা আপনার মানে পিন দেওয়া আছে এইভাবে, এই ক্ষেত্রে এই যে পিনটা, অর্থাৎ এই পিনটা হচ্ছে আমাদের 5 ভোল্টের জন্য, আর এই পিনটা, অর্থাৎ এই পিনটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের জন্য, ঠিক আছে। আবার এটা যদি চিন্তা করেন, সেটা হচ্ছে যে এটা তো এইভাবে দেওয়া আছে, এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে পিনটা, অর্থাৎ এই পিনটা হচ্ছে আমাদের 5 ভোল্টের জন্য, আর এই যে পিনটা, অর্থাৎ এই যে পিনটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের জন্য, ঠিক আছে। তাহলে আমরা এই 5 ভোল্টটা মূলত এই জায়গাগুলোতে ডিস্ট্রিবিউটেড, এবং এই 5 ভোল্ট থেকেই নেক্সট আমাদের মাইক্রোকন্ট্রোলার, যেটা ATmega 328P, সেইখানে ভিতরে কিন্তু পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে। ATmega 328P, অর্থাৎ 5 ভোল্ট দিয়ে কিন্তু আমাদের এই মাইক্রোকন্ট্রোলারটাকে পাওয়ার আপ করা হয়। সুতরাং এখানে একটা জিনিস আমরা কিন্তু বুঝে গেলাম, সেটা কি, আমরা কিন্তু কয়েকটা আবার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে 5 ভোল্ট যখন এইখান থেকে পাস হয়েছে, তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে 3.3 ভোল্ট, যে পিনটা হচ্ছে এই, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে যে পিনটা বের করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 3.3 ভোল্টের। তাহলে কোন জায়গায় কোন পিন আসলো সেটা কিন্তু আমরা খুব ইজিলি বুঝে ফেললাম। আমাদের এটা 3.3 ভোল্ট, 5 ভোল্ট, গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড পিনগুলোতে এখানে দেওয়া আছে,
এখানে তো গ্রাউন্ড পিনগুলো দেওয়া আছে, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, ঠিক আছে। গ্রাউন্ড পিন যে কোনো জায়গা থেকে বের করা যায়, কোনো সমস্যা নেই। তার মানে আমরা কিন্তু বুঝে গেলাম যে আমরা কয়েকটা ওয়েতে আমরা কিন্তু এই মাইক্রো কন্ট্রোলারটাকে পাওয়ার আপ করতে পারি বা আরডিনোকে আমরা পাওয়ার আপ করতে পারি। কোন কোন ওয়েতে? প্রথমত আমরা এই ডিসি অ্যাডাপ্টার ব্যবহার করতে পারি, আর এটা আমরা ব্যবহার করতে পারি, এটা মাইক্রো ইউএসবি, এটা মাইক্রো ইউএসবি, অর্থাৎ এই পিন দিয়ে মূলত আমাদের প্রোগ্রাম করতে হয়। আর এইখান থেকে বি ইন দিয়ে আমরা করতে পারি, 5 ভোল্ট দিয়ে করতে পারি, এইখান থেকে এই হেডার দিয়ে করতে পারি, আমরা এই হেডার দিয়েও করতে পারি, ঠিক আছে। সো আমরা কিন্তু কয়েকটা ওয়েতে আমরা কিন্তু এই আরডিনোকে পাওয়ার করতে পারি, পাওয়ার আপ দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা সব পিনে কিন্তু সব ধরনের ভোল্টেজ দিতে পারবো না। এই ডিসি অ্যাডাপ্টারে আমরা দিতে পারবো হচ্ছে এই রেঞ্জের ভোল্টেজ, অর্থাৎ 5 থেকে 12 ভোল্ট, 9 ভোল্ট রিকমেন্ডেড, আমরা এই ম্যাক্সিমাম আমরা 12 ভোল্ট পর্যন্ত এই পিন দিতে পারি। ঠিক একইভাবে এইখানকেও একই ব্যাপার, অর্থাৎ এই দুইটা পিনে আমরা একমাত্র 5 ভোল্টের বেশি ভোল্ট আমরা দিতে পারি। এই ডিসি অ্যাডাপ্টার এবং এই যে ভি ইনে, এই দুইটা পিনে একমাত্র আমরা 5 ভোল্টের বেশি আমরা দিতে পারি, পাওয়ার দিতে পারি। এইখানতে আমরা 5 ভোল্ট আমরা এখান থেকে পাওয়ার আপ করতে পারি, এখান থেকে 5 ভোল্টে পাওয়ার আপ করতে পারি, এখান থেকে 5 ভোল্টে পাওয়ার করতে পারি। এটা তো মাইক্রো ইউএসবি কেবল দিয়ে 5 ভোল্ট দিয়ে আমরা পাওয়ার করতে পারি, ঠিক আছে। সো দুইটা পিনে আমরা 5 ভোল্টের বেশি দিতে পারি, এবং অন্য যে 4টা পিন আছে সেই 4টা পিনে আমাদের 5 ভোল্টই রাখতে হবে, এবং সেইভাবে যদি আমরা করি তাহলে আমাদের এই আরডিনোটা আমাদের হচ্ছে পাওয়ার আপ হবে এখান থেকে, ঠিক আছে। সো আমরা দেখে নিলাম যে আমরা আরডিনোর পাওয়ার লাইনের বেসিক কিছু স্ট্রাকচার, কত ভোল্টেজে আমরা রাখবো। এখন অনেকেই আপনাকে হয়তো বলতে পারে যে 12 ভোল্টের উপরেও আমরা রাখতে পারি, তবে এই জিনিসটা আপনি করবেন না, কারণ এটা আপনার আরডিনোর জন্য ক্ষতি হবে, ঠিক আছে। অবশ্যই ক্ষতি হবে, কারণ সেক্ষেত্রে পাওয়ার যখন টেম্পারেচার বেড়ে যাবে তখন ভিতরে সার্কিটগুলো পুড়ে যেতে পারে। সো যখন আপনি এই আরডিনোটা ব্যবহার করবেন তখন কেয়ারফুলি ব্যবহার করবেন, চেষ্টা করবেন 9 ভোল্টের উপরে না যাওয়ার। যদিও 12 ভোল্ট পর্যন্ত আপনি যেতে পারবেন, তবে আমার রিকমেন্ড থাকবে যে আপনি 9 ভোল্টের উপরে যেন না যান, ঠিক আছে। 9 ভোল্টের উপরে যাওয়ার দরকারও হয় না অনেক সময়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আমাদের এই বোর্ডটাকে সেফলি আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ওকে, এই ছিল আমাদের সেকেন্ড পার্ট। আমরা আলোচনা করলাম আরডিনোর পাওয়ার আপ সম্পর্কে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। আমরা এই শুরু করলাম, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো শেষ করার আগে এই যে কথাগুলো আমরা যে পাওয়ার নিয়ে যে আলোচনা করলাম, কত উপায় পাওয়ার দেওয়া যায়, শেষ করার আগে তার প্র্যাকটিক্যাল কিছু ইমপ্লিমেন্ট দেব। ধন্যবাদ।